মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের দণ্ড। মানে কিভাবে আসলে কথাটা বলেছেন এবং কিভাবে এই মামলায় তিনি আসলে আসামি হিসাবে আসলেন এবং সেখানে আসলে কিভাবে দণ্ডিত হলেন, এই বিষয়গুলো একটু বলেন। আদালত কি বলেছে? টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছে। না, এখানে এই মামলায় 17 জন আসামির মধ্যে 15 জনকে আপনার 5 বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয় না। এখানে আসামিরা সবাই পর্যবেক্ষণে আদালত কি বলেছেন, এই পর্যবেক্ষণের বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলেন। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। যেহেতু আসামিরা পলাতক আছেন এখন, তো এই সাজা পরোয়ানা আপনারা কিভাবে সাজা কার্যকরের জন্য কি উদ্যোগ নেবেন বা কিভাবে কি করবেন এই বিষয়টা? আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। সাজা পরোয়ানা আপনারা পাঠাবেন? ইয়েস, আমরা তো সাজা পরোয়ানা অবশ্যই পাঠাবো। বর্তমানে রানিং ব্রিটিশ এমপি আছেন, তো উনি বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দুদক সেখানে কি পদক্ষেপ নিতে যাচ্ছে? টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিক আছেন, ভোটার আছেন, এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অ্যাপস। 160 পরে এই কথাটা সাক্ষী ওসমান গনি বলে গেছেন। ওসমান গনি, PW 20। ওইটার আগে আরেকটু বিষয় একটু পরিষ্কার করার দরকার। আপনি বলছেন যে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার খালা মা সবাই তো পলাতক আছে,
এই যে তাদেরকে ধরে আনার জন্য কি উদ্যোগ নেবেন এবং কোন পদ্ধতিতে নেবেন, সেগুলো কিভাবে এনে সাজা কার্যকর করবেন, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট এইটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব। একটা প্রশ্ন এখানে যে এখানে রাজুক কর্মকর্তারা সহযোগিতা করেছেন গণপূর্তের, এখনো অনেকে দায়িত্বে ধরেন আছে বর্তমানে, ওনারা হয়তো নাই, তো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যবহার করে যদি এই রকমের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত হন, ভবিষ্যতের জন্য এটা কি ধরনের বার্তা দেয়? কারণ আরো প্রধানমন্ত্রী আসবেন না ভবিষ্যতে। এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায়, তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না, তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনারা তো দুদকের আইনজীবী, আর কোনো অনুসন্ধান আছে কি মানে এই পরিবারের বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে? আইনজীবী আছে, এই মামলা সংশ্লিষ্ট যিনি আইনজীবী আছেন, আমরা একটু স্পেসিফিক একটু যদি প্রশ্ন করতে চাই। সবাই বলতেছে রায়টা আরেকবার বলার জন্য, একটু রায়টা আরেকবার বলেন, কি রায় হয়েছে? শেখ রেহানা আমি একটু বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি, 2 বিঘা জমি আছে যার ভুরি ভুজি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি, এটা সেই তারই একটা সিকুয়েন্স। আপনারা জানেন যে রাজুকে দুইটা ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়। একটা সাধারণ ক্যাটাগরি, আরেকটা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে। তো সেখানে শেখ রেহানা, তারপর তার পরিবারের যারা তাদের যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ রিমার্কেবল পার্সোনালিটি, সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই প্লট বরাদ্দের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, রাজুকের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি ফলো করতে হয়। অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে হয়, সেটা পত্রিকায় দিতে হয়, পত্রিকায় দেওয়ার পরে সেটা আবার ক্যাটাগরিক্যালি বাছাই করতে হয়, তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে, সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয়, তারপরে ধারা বিধি 9 অনুযায়ী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি 9 সেখানে বলা হয়েছে যে যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটাগরি হোক আর অসাধারণ ক্যাটাগরি, বিশেষ ক্যাটাগরি হোক। এখন আমাদের এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। আর তার মেয়ে টিলুপ সিদ্দিকী, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত আসামি ছিলেন, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। You're saying that Tulip Siddiq sent WhatsApp messages. Do you have copies of those WhatsApp messages? No, that is the Was he given to witness, the judge? and a witness, Mr. Usman Ghani and Ujjal Hussain, they made those statements before the magistrate that Tulip Siddiqui made communication with Mr. Salahuddin, the principal secretary, one of Prime Minister Sheikh Hasina, and she instigated, she provoked, she poked to make allotment to her mother, sister, and brother. How did she make these messages? How did she communicate? They were present there and they heard. There was face-to-face meetings. Are you saying there were face-to-face meetings, or are you saying they're WhatsApp messages? The telephone or any other apps, they stated that they communicated with Tulip Siddiq. Do you have copies of the screenshots of the WhatsApp messages? No, we have not yet been. And when were these messages sent? Which month and year? But it has been heard by Usman Ghani and Ujjal Hussain, who were very close to Mr. Salahuddin Ahmed, and Mr. Salahuddin Ahmed was very close to Tulip Siddiq and Sheikh Rehana and Sheikh Hasina and others members of that family. Thank you very much. Thank you. এখন তো প্রমাণিত হয়েছে যে অবৈধভাবে প্লটটা নিয়েছে, তো প্লটের বিষয়ে
বিষয়ে বিচারক কি হ্যাঁ এটা এটা সরকার বরাবর বাজেয়াপ্ত করেছে বাজেয়াপ্তের প্লট এটা একটু বলে এই দেন ভাই বলেন। শেখ রেহানার নামে যে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল ওই প্লটটি বাতিলের জন্য রাজুককে নির্দেশনা দিয়েছে মাননীয় আদালত রাষ্ট্র অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য।